বর্ষার অবিরাম বৃষ্টিতে গ্রামটা যেন এক গভীর জলরাশিতে হারিয়ে গেছে। নদী, খাল, মাঠ সব কিছু থই থই করছে। এই জলমগ্ন প্রাকৃতিক দুর্যোগের মাঝেও গ্রামের এক কোণে একটি গরিব পরিবার প্রতিদিনের আহারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। দিন আনে দিন খায়, অথচ আজ সেই দিনটাও যেন থেমে গেছে। এই নিয়ে 5 দিন হয়ে গেল, চুলায় আগুনই জ্বলছে না মজিবর। কি করব রাশিদা, বাইরে কাজ নেই, পকেটে একটা টাকাও নাই। রাশেদা এবং মজিবরের একমাত্র মেয়ে দোলা। ছোট্ট শান্ত স্বভাবের মেয়েটি সারাদিন মাটির উঠানে খেলে বেড়ালেও আজ তার চোখে কেমন একটা নীরবতা। বারান্দার এক কোণে দাঁড়িয়ে সে অপলক চেয়ে আছে বৃষ্টির দিকে। আকাশ থেকে টুপটাপ করে পড়ছে ফোঁটা, মাটিতে ছড়িয়ে পড়া সেই জলের ঢেউয়ে যেন তার মনটাও হারিয়ে গেছে। ক্ষুধা, অভাব আর নীরবতায় ভরা এই ঘরটিতে বৃষ্টির শব্দটাও কেমন ভারী লাগে আজ। কিছুক্ষণ পর দোলা ধীরে ধীরে ঘরে গিয়ে মাকে বলল, মা, কতদিন হয়ে গেল খিচুড়ি খাই না, পেটটা কেমন কাঁদছে জানো। আজ আমাদের জন্য কিছু রান্না হবে তো? ওগো মা, কি যে বলো, হাঁড়িতে আজ কিছুই নেই। চাল ডাল তো দূরের কথা, লবণটাও ফুরিয়েছে। বৃষ্টি আমাদের ভিজিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মুখে তুলে দেওয়ার মতো এক মুঠো কিছু নেই। তুই কিছু চিন্তা করিস না মা, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব। বৃষ্টির জন্য তোর বাবা তো বের হতেই পারছে না। দোলা তখন মায়ের কথা শুনে ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে সে জানালার পাশে গিয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। চারপাশে শুধু পানি আর ধূসর আকাশ। মনে হচ্ছিল সব আশা যেন বৃষ্টির স্রোতে ভেসে যাচ্ছে। ঠিক তখনই দোলার চোখ আটকে গেল উঠোনের পানিতে। প্রথমে সে কিছু বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকতে হঠাৎ সে দেখতে পেল এক ঝাঁক বড় বড় রুই মাছ ধীরে ধীরে তাদের বাড়ির উঠোনের দিকে ভেসে আসছে। চোখ বড় হয়ে গেল দোলার, মুখে অবিশ্বাস আর বিস্ময়ের ছাপ। উত্তেজনায় সে চিৎকার দিয়ে বলে উঠল, মা, বাবা, দেখো দেখো, আমাদের উঠানে বড় বড় রুই মাছ ভেসে আসছে। দোলার চিৎকার শুনে মজিবর মুহূর্তও দেরি করল না। সে তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে ঘরের কোণে রাখা পুরনো জালটা টেনে বের করে আনলো। তারপর কোনো কিছু না ভেবে ছুটে গেল উঠানের দিকে, যেখানে বানের পানিতে ছলছল করে নাচছে এক ঝাঁক রুই মাছ। তার চোখে তখন শুধু একটাই ভাবনা, এই সুযোগটা হারানো যাবে না।